বিয়াটা যে করাই দেবো না কিন্তু বিয়াটা তুমি স্বামী তুমি একলা না মহিলাটা তুই জানতো মোড়া কাটা তো বেশি মোড়া কাটা কোলা হবে না তুমি আলাদা বাকি নয় এই যে গাড়ির লাইন হচ্ছে কত বিশ্বর হচ্ছে জায়গা জায়গা হরতাল মরতাল হইতেছে কোন দৈরবে বইরে যদি একটা জামাই এমনি মারা যায় একটা জামাই রইলো বুঝলেন না খুব মোটা কোলা হবো না তোমার বাপে কোলা হবো না এই জন্য বাঘে মানে নামটা খালি বউ থাকবো তোমার আব্বার হারি কিনার কথা বলে গেছে তুমি বলছো কি ব্যাপার দেন এই জায়গায় 5 মিনিট বহ আমি গলায় দড়ি দিয়ে আয়া পড়তাছি ভাই বান্দি বসে কি কইলে আবার কত আব্বা শুনো তুমি আর না করাই হবে না আমার এরা মাও দরকার আমার বিয়ে হয়েছে জামাইটা থাকে বিদেশ আমি বাড়িতে একা একা পয়রা থাকি আরে বুঝছি রে বাবা আমি যদি এখন বিয়ের সাথে করি তোর কষ্ট হবো আমার জীবনেও কষ্ট হবে না আমার মান নাকি আমি বান্ধবী না কেউ চলাফেরা করবো কি সুখ আর ছোটবেলা থেকে মার আদর পাই নাই এখন যে মা আনবো আমরা বান্ধবী না কেউ চলবো এটা বুঝলাম হেই বা মাও কি পা দিয়া রে হোক যে মাও গেছে ওই মান না গেলে মাও পাবি না মা শুনো আব্বা এত নানা কইরো না সে আমি গডকরে ফোন দিছি আইলো বান হে পাগু গডকে না হে না কে আমার তো তোরই সয় না ঠিক আছে বাবা তো আর যেটা ভালো মনে হয় সেটাই কর আর উপরে আর আমি এখন কোনো কথা কব না তাই তো আমি তোমার একমাত্র মেয়ে আমি যেটা কম আব্বা তোমার হেডাই হলো না আচ্ছা ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় সেটাই কর অবশ্যই হ্যাঁ ঠিক আছে আমি এটা মনোচন্দ্র বাইতে আইছি মনোচন্দ্র বাইতে আচ্ছা রাখলাম আচ্ছা পিঙ্কু ভাই আমরা কি কোনো কাণ্ড কেন বলা কোনোদিন আরে বুঝতেছো না তুমি আমার ফোন দিছিলাম এবার যাবো দেখ একজনের বউ ছেড়ে দিতেছে যে কামটা আমি করে দুজন ছেড়ে দিতেছে ওটা নয় বছর থেকে আমি সমাধান দিতে এলাম এই আর 11টা আমি আপনারে বিয়া করি না এই যে আপনি আমার পিছে পিছে ঘুরছেন এটাই কারণে বিয়া করি না কারণ আপনি যে ব্যস্ত মানুষ জীবনে বড় সময় দেয়া হবে না এটা কথা ঠিক আছে এটা কথা ঠিক তার বাদেও তো এখন মনে করে যেন গড়ক হয়ে গেছে গিয়া এখন যদি মনে করো তোমার বাপের বিয়েটা করতে তাও তো সম্পর্কটা রইলো একটা ভালো একটা বন্ডিং হবো বন্ডিং হইব পাত্রী ছবি আচ্ছা পাত্রীর ছবি না পাত্রীর ছবিটা হ্যাঁ না চেহারা ভালো আমি খুবই এক্সাইটেড তুমি কি বিয়া তো করবা পাত্রী যে পাত্রী কিন্তু তুমি তো এই এসএসসি তো করলা মানে আমি তো ভাই বিয়া করবার নিকে রাজি না কিন্তু মেয়ে ছাড়তাইছে না কই বাবা বিয়া করাই না এই যে তোমার বাপে যে এই যে পাইছে রইছে না আমি যে পাত্রী যাই না দিমু এই পাত্রী মনে হয় আইসক্রিম না গাল সাড়ন দা তোমার বাপের হলা ভাই করে হালাবো একলা তো বিয়া করা হবে এটা কোন ধরনের আবার কি কথা হইলো বাগে করো মানে আমার বাপের আমি বিয়া করাবো ভাগে করাবো কে বাগে করে দাও তোমার বাপে লাস্টিং করবে কয়দিন বাগে করাও তাও তো ওই মহিলাটার আমি একটা কাম করে দিলাম চিরদিন থাকা আর একটা জামাই থাকবে জিনিসটা আমি বুঝলাম না বাইঙ্গা কও না না বাইঙ্গার মধ্যে মনে হচ্ছে বাইঙ্গা করার মধ্যে পাত্রীটা হিষ্ট হবো এবার মোশেন নাগাল পাত্রীটা কিন্তু ওই পাত্রীটা জামাই যদি ওই পাত্রীটা খালি ব্যবহার করে 4টা 5টা জামাই ব্যবহার করা হবে কিন্তু আমি দেখতেছি কি যে তুমি যদি একলা বিয়ে করো খোলা হবে না তো পয়লা রাতে বাসর করে তাজা যাবা মরা পাবে দিয়াবা তুমি বাগে করো তুমি বাজারি করো তুমি কদিন তোমার তো ডিজেলি পড়ে গেছে গা তোমার তো টাহারি কোনো তেলি নাই আমি সবকিছু আমার বিয়ার বার আমার মেয়ের উঠছে আমার মেয়ে যা কয় আমি তাই মধ্যে রাজি আচ্ছা তাহলে ওমরা যাও দেবি তুই ভালো করে কয় গড়কে বুঝে কত আছে কি জামাই মনে করো যে ওই বড়া পাত্রীটা এর আগে মনে হয় বিয়ে আইছে কিন্তু সাহস পায় নাই কোনো ফেলিং দিবার সাহস পায় নাই কেন সাহস পায় নাই গন্ডারে নাগাল মোটা তুমি কি বুঝাইতে চাইতেছো যে আমি যেটারে মা বানাম এবার মোটা গড়া খুব মোটা কোলা হবো না তোমার বাপে কোলা হবো না এই জন্য বাগে বিয়া করবা এই জন্য বাগে মানে নামটা খালি বউ থাকবো বুঝছি আসলে আব্বার সাথে তো তোমার আব্বার হারি কিনার কথা বলে গেছে তুমি বলছো কি ব্যাপার দেন আচ্ছা ঠিক আছে রাজি আব্বা রাজি এই যে তোমার মেয়ে রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে রাজি হয়ে গেল তুমি তাহলে পোস্ট করে পাঞ্জাবি ডান্দাম গাইতে রেডিও থেকে আরোটা বাকি আমি দে আরোটা বাকি পাই গেছি আমি রেডি করাই তুমি গেলা বউ নিয়ে আবা না আমি বাকিটা পাইলে কিন্তু তোমার ফোন দিমু ফোন দিলে তোমার পাঠাই দিমু হ্যাঁ তোমার আবার পাঠাই দিও আচ্ছা ঠিক আছে আইতালি এক কাম করে কিছু পানি টানি বেশি করে খাইও আর শরীরের মধ্যে তেল দিও বিয়া কথা সব নতুন বুঝো নাই তোমাকে রক মাম বাইরে গেছে গা আচ্ছা যাও ভাই যাও ঠিক ভালো মজা করছো দে হ্যাঁ ঠিক করবো যাই বিপদ আব্বা তাহলে কাম করো যাও তুমি রেডি আমি ঘরে যাই রেডি যাই আচ্ছা যা বুঝাবা চলো বুঝলাম কিন্তু তাও দরকার নাই মনে হয় না আব্বার কাছে বউ ঠিক যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না আমার মুখের হাসি দেখে দেহে বীরদের কান্দা কেউ দেখে না যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না যন্ত্রণার আগুন সান্ত্বনার জলে নেবে না
এটা কি? কষ্টর গানই রাখ এলো দুঃখ বড় গান বুঝছো আচ্ছা তোমার কষ্টটা কি? আমার কষ্ট এরা তো প্রকাশ করা হয় না তো কিছু কিছু কষ্ট আছে মানুষের কাছে কোন যায় না হ্যাঁ। বুহের ভিতরে চাপা দিয়ে রাখুন নাকি বুঝছো বকের হাড্ডি ভাঙবো, হাড় ভাঙবো, কত কত কষ্ট আছে উকি মারে। ওই উকির কষ্ট যদি থাকে তাহলে তুমি মরবা। তুমি আমার কাছে খুলে কও। উকির কষ্ট হয় আমার ভিতরে উকির কষ্ট কিলবিল করতেছে তাই নাকি? এই যে 3 মাস আগে হুম। বউ কপালে নাতি যাচ্ছে গেছে গা বউ এখন খবর নাই ইস, আচ্ছা তোমার আমি আর তো ঘুরে দেখানো। বউ গেছে গা, তোমার কাছ থেকে বউ গেল গা। আমার দেখবা তুমি পুরুষ মানুষ বিশ্বাস হয় না না বিশ্বাস হয়, খুলে না, এটা খুলে না, খুলে না। আমি বিশ্বাস হয়, পুরুষ তুমি বিশ্বাস হয়। তাইলে? লুঙ্গি নামাও। না তুমি তো হ্যান্ডসাম, খুব হ্যান্ডসাম আছো দেখি। অতিরিক্ত তাপরের কারণে গেছে ওই যে বউ হুম। ওনে গেছিলাম হুম। এটা বউয়ের কাছে কেরা জানি কইছে হাতে নাতে ধরা খেয়েছি তারপরে বউ গেছে গা বুঝছো আচ্ছা আমি বউ গেছে গান তোমার নিয়ত রাখি, কষ্ট দিও। এখন নিয়ত কেমনে নিয়ত তখন যদি বিয়ে শাদিও করবার যাই মানুষের তো পাত্রী দিব না তো হ্যাঁ অবশ্যই দেব না, দেব না। এদিকে দিব না যে জায়গায় জায়গায় যাইয়া ধরা পড়ি হ্যাঁ। বউ নাতি দেখতে জায়গা হেরে বেশি পাত্রী দিব দেব না, দেব না। তুমি ওইভাবে করাবে না। তুমি পাঙ্ক গড়ক দিয়ে বিয়েটা করো বুঝছো, কিন্তু বিয়েটা কিন্তু একটা ব্যাপার আছে না। তুমি বিয়ে করে দিবে আমি তোমার বিয়ে করাই দেব। হাজাই কইতেছ ওয়ান টাইম, আমার কাছে ওয়ান টাইম, বিয়ে করানো ওয়ান টাইম। আমি তোমার কাছে না না না, তোমাদের না, আমার তোমাদের না। তাহলে সুমাটা জমা করে রাখলাম বিয়ে যখন করে দিবে না হ্যাঁ। তখন এই সুমাটা বউরে দিব বড় তুমি দেহাবা, সোমা দেহাবা, সোমা খাওয়াবা, সোমা আবার হুকে ঘরে তোয়াবা, এমন বউ। তাইলে পাত্রী কো পাত্রী এটা কথা কইতে এই যে যারা বিয়া যে করাবা ওটা কি মহিলা কি মহিলা মেলো। মহিলা মহিলা দিবে আরে জায়গা জায়গা কত রে ডিমা ডিমা গোস্ত। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একটা কথা কই ভাই, বিয়াটা যে করাই দেবো না, কিন্তু বিয়াটা তুমি স্বামী তুমি একলা না। মহিলাটা তুই জানতো মোড়া কাটা তো, বেশি মোড়া কাটা কোলাবা না তুমি, আলাদা বাকি নয়। বাগে বিয়া করো করো। বাগে যদি বিয়া করি বউ খার বেতে থাকবো এই যে বাগে করবে না, যে বউ সারা, এই যে বউ গেছে গা, এখন তুমি বউ সারা রয়েছো না, এই জীবনটা তুমি কাটাইতেছো বউ সারা, তাহলে মহিলা সারা কোনদিন জীবন চলে? মহিলা সারা চলন যায় না আচ্ছা তাহলে তুমি বাগে বিয়াটা করলি, বউটা তো তোমার কাছে আইলো, আইতে রইলো। মানে বাঘ তো খুব নেবো বাঘটা কি নেবো পাগল বাঘ যে মনু সিংকু আছে না, হ্যাঁ মনে সিংহু মনে চেঙ্গুর তো ডিজেল মেজেল ব্যাংকে ফুরে গেছে গা, ও তোর বউ ব্যবহার করাবে না, করাবে কি? তুমি তো যে ফেসাঙ্গে আসো বলছো, তোমার তো ভিতরে বুঝবুঝার তেল। ওই মনো সিংহ নাকি বাঘে ব্যাপার খাও হ্যাঁ। মনো সিংহ নাকি যদি বাঘে করি হ্যাঁ। ওর বেতে কয়দিন থাকবো আমার বেতে কয়দিন থাকবো ওর বাড়িতে যে খালি খাবো, আর হারা দিনে হারা রাতে তোমার বাড়িতে থাকবো, তোমার যে ফেসাঙ্গা তাইলে বাঘে যে বিয়ারা করুম খাওয়া দাওয়ার মধ্যে খুয়াটা আমার যদি মনে চেঙ্গু কোন না, মনে চেঙ্গু ওটার বলে যাই খাবো না, খাবারই দেবো খালি। তাইলে কবে কেমনে কি করাবা কবে কেমনে আমি তোমার ফোন দেবো, ফোন দিলি আবার রেডিমেড এখন তাইলে কোনে যাবা তুমি এখন আমি পাত্রে বেঁচে যাবো। পাত্রী বেতে যে ফাইনাল লাভ করবা হ্যাঁ মনে সিংহ নাকি বাঘে আমার বিয়ে বুঝছো করবা তো। করম মানে কিন্তু এই যে বাঘ তুমি এটা মিঠাই দিবে যে খাওয়া মনের মধ্যে খুয়া আমার মধ্যে মনে চেঙ্গুর কাছ থেকে 5,000 টাকা নিছি, নিছো? আমার দিছে, হ্যাঁ তুমি করলে আমার 6,000 টাকা দিই। 6,000 না তুমি যে বাঘের কথা কইছি হ্যাঁ। তুমি যদি খাওয়াটা ওর মধ্যে ফালিয়া হুয়াটা আমার মধ্যে ফালি ধরো তোমার টিহা দিমু 10,000 ওরে হুইয়া তুমি বেটে বেটে যাবা গা, সকাল আটে কোনে পেছন না তুই বাইতে বা, এমন পাত্রী দেখো নি। মনে আছে না হ্যাঁ নুসুল যাবাতে এই যে শীত আইতাছে না, তোমার শীতে পাবো না, খালি যদি একটা বার চাপটা তোমার উপরে থাকে, মনে করতে জাতি মেটলে বসে রয়েছি। মহিলা তাই না হ্যাঁ হ্যাঁ। জায়গা বহুত দিন পরে মহিলা মিশে সোফা দিতো তাইলে করো তুমি বিয়া তাইলে কাম ঘরে গেলাম যাও তাহলে গেলাম আমি, যাও তাইলে খুশি হইলাম। শরীর গরম দেখি, নাকটা গরম গেলা দেখি। গরম আছে না বিয়ার কথা কইছো না হ্যাঁ। আগে থেকে 2টা পছন্দ যাই দিছে আমার আরে পুরুষ আমি চিনি না, যে এই পুরুষ তো চিনি আমি নাকি? ও পুরুষ দেখে তো জায়গায় জায়গায় ধরা দিই ধরা পুরুষই তো ধরা পড়ে। তাহলে এই তারিখে ধরা পড়ব না আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোন দিলে তুমি আইবো না? আচ্ছা, আমি পাঠিয়ে দেখতেছি। বাগে বিয়া করুন বাগে বিয়া করুন বাচ্চা আবার ফেলেলাম কি খাওয়া দাওয়া হইলো বউয়ের খাওয়া দাওয়া মনোসন করবে আর হওয়া হইলো আমার বেতে এ মা, এই কি ক তুমি বাজারে খুশকি পারতাছ কে সমস্যা কি? তোর বাপ আইব তো আইসা আমারে নিয়ে যাবো এই টেনশন আমার বাল থাকতেছে কি আবো? তোর বাপ আইব আমার বাপ না মরছে 3 বছর আগে, আমার বাপরে বাইলা কই তুমি? আরে হারাম দাদি মিয়া তোর বাপ যে 3 বছর আগে মরছে ওই বাপের কথা কইতেছিল তোর নতুন বাপ আইতাছে আজকে আমারে নিয়ে যাবো বিয়া করে সেই বাপের চিন্তা আবার বাল থাকতেছে না যদি আবার বিয়েটা ভেঙে যায় হ্যাঁ এই বয়সে একটা আশা করলাম যে বিয়েটা বৈশা পাশালাত করবো এই আশাটা কি পড়লো আচ্ছা তুমি একটা দিলে কাজ করো, এই জায়গায় 5 মিনিট বহো, আমি গলায় দড়ি দিয়ে আয়া পড়তাছি। তাই বান্দি বলছে কি কইলি আবার কত কইছি যে তুমি এই জায়গায় বসো, আমি গলায় দড়ি দিয়ে আইসা পড়তাছি। বাঙ্গির বাচ্চা 10 মাস 10 দিন পরে রাখছি কষ্ট করে পেট কেটে তোরে বাই করে বড় করছি হ্যাঁ আর তুই গলায় ধরে দে মরবি
একবারে কলে এমন জোলা মরে তুই কলে আমার হাতে দিলে লঙ্কা পাবি না তো চুপ করে টেক মেরে থাক তোর বাবাইতেছে মাথা কাপড় দেখাচ্ছি মাথায় কাপড় দিয়ে তুমি থাকো তোমার মতো মা যে আমার আছে এই লজ্জা শরমে আমি এলাকায় মুখ দেখাইতে পাই না বন্ধু বান্ধবের কাছে যাইতে পারি না পাড়া প্রতিবেশীর কাছে যাইতে পারি না কি শুরু করছো তুমি বিয়ের লেগে তুমি যে খেপা ধরছো বিয়ে দিবা তুমি আমারে এত বড় যুবতী মাইয়া ঘরে রয়েছে তুমি মাইয়ারে বিয়ে না দিয়া তুমি মা হইয়া খেপা ধরছো বিয়ে ধরবার নিগে তাহলে আমি কি মুখ দেখাই পারি আমার মরাই উচিত জায়গা তোর বাপটার হাতে যদি বিয়া বসি তাহলে একটা বাপ পাইলি যখন বিয়া শাদি দিমু তখন কব যে মা আছে বাপ জামাই বাবা যে খুশি হয়ে যাবে তুই টেনশন না আমার বিয়াটার পরে তোর বিয়াটা দিমু মা তুই চিন্তা করিস না আমি তো তোর না চিন্তা করি তুই এত চিন্তা করিস কে দেখিস তোর বাপরে কমনি নতুন বাপরে যে ভালো একটা ছেলে দেহে আমার মেয়েটার বিয়ে দেয় চুপ করে বাপ বাপ ধরছে না 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 ওটা আমি বুঝছি ওটা আমি কইছিলাম না কিন্তু ওই কাজ তো হবে না না হবে না আমি পাঙ্কু কোটাস না কাজ হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা রাখলাম বসো 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 আচ্ছা আপনি তো আমার জামাইটারে নিবেন নেই আরে আমার আগে বুঝে কথাটা আমি বুঝে বলি বললা নয় তার বাদে আপনি কথা কবেন বুঝলেন আপনি চশমা খুলে আমার চোখের দিকে চোখ তার কথা করেন আমার যদি আজকে জামাই না হয় তাহলে কোন আমি যদি পাগলা কুত্তা হই তাহলে কোন তোমার ছাড়বো না না এটার নিকে খবরটা টেনশন আছে যে আমি কি কেসই খাই নাকি 2-1 বছরের মধ্যে একবারে যদি ফাঁসের কেস খাই তাহলে তো মরবে একবারে আপনার একটা কথা কই আমি তো জামাই ওইরকম হ্যান্ডসাম জামাই ওইরকম হাই ফাই জামাই আমি পাই নাকি আমি যে জামাই পাইছি মানে আমসি ব্যাগ খাইয়া রস খাওয়া শেষ হয়েছে আইঠানে আছে মানে এবার জামাই পাইছি বুঝলেন কি মানে শরীরে কিছুই না খেলা আড্ডি আছে না না মানে বউ মরে গেছে গা মানে একটা মানে ভাগে বিয়াটা আমি মিট করি আপনি একটু কথাবার্তা ক্লিয়ার করে রাখেন এমন কথা কথাটা আগাও বুঝতে না 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 আমার বিয়ে ভেঙে দিবে না হ্যাঁ ঠিক আছে মানে বাগে বিয়া মানে বাগে বিয়ার মধ্যে একজনের বউ মরছে আরেকজনের বউ গেছে গা ওরা অসহায় পরে করে বলছি যে তোমরা তোমাকে বিয়াটা করে দেই রাজি হয়েছে তো কইছি যে পাত্রী একটু হালকা একটু মোড় হবো একটু ফ্যাট হবো পরে স্বীকার করছে কেমন কি দুজনাতে বিয়ে বসবো এটার সমস্যাটা কি আপনার আমি দুজন হাতে বিয়ে বসবো এটা নিয়ম আছে বিয়ে বসে আমি একজন হাতে বসবো আপনি নিয়মটা বুঝেন সমস্যা কি তুমি যে এই যে গেতি বুঝছে ন্যাশনাল গেতি বুঝছে না আমার মা যে পরিমাণ খেপা ধরছে দুইটা না আপনি 3-4টা পাত্র নিয়ে আহেন হ্যাঁ সমস্যা দুইটা জামাই যদি থাকে এই যে গাড়ির লাইন হচ্ছে কত বিশ্বর হচ্ছে জায়গা হটাল মটাল হইতেছে কোন দৈরে ব্যবহারে যদি একটা জামাই এমনি মারা যায় একটা জামাই রইলো বেদ বললেন না কি করেন হ্যাঁ বেদ বললেন না আপনি তাই দুইটা জামাইতে বিয়ে বসে এই সমাজে মাসে আমার রাখো এনে বুঝেন আপনার যদি দুইটা জামাই থাকতো এই যে জামাইটা যে মারা গেছে আপনি পেট পেতেন আর জামাই ঘর করে রাখতেন না না সমাজ হারে এমনি তো রাখতে চাই না কে আরে বুঝেন না হেই মনে করেন এই বয়সে আমার বাপটা রেখে আনিছে আমার মতো যুবতী মাইয়া ঘরে রেখে বিয়ে লেগে খেপা দেবো সমাজ কি সহ্য করবো আচ্ছা পুরুষটা মরে নিয়ম কারণ শিখেন নাই আমার নিয়ম কারণ শোনার দরকারও নাই আমি আর কোনো তোমার গটকালির দরকার নাই তুমি আইস আমি তোমার ছাড়বো না বিয়ে বসে এটা কথা কই আপনি রে আমি এটা গটক আমার নাম করা নাইসিন করা গটক আমার গটক নিয়ে আমি কথা কোন কেন দিকে আমার নিয়ে কি করবেন আপনি এখনই তোরে কবুল ছাড়া বাসর করবো এই 3 বছর ধরে জামাইটা মরছে আমি জামাই ছাড়া এক রাত ঘুমাই নেই সেই মানুষ আমি 3 বছর ধরে অপেক্ষা করে জামাই পাইনি 3টা ছাড়াইছিল অল্প বয়সে যাই তো ঘরে নিয়ে গেছি সেই ছাড়া রেস্ট করে মারা গেছে আচ্ছা তোমার মায়ের বাকে হ্যাঁ এ ভাই বইটাল আচ্ছা আপনার কোন আলাদা কোনো বাইর নলেজ আছে নাকি আছে হ্যাঁ এক কথাই শেষ আমি তোমার ঘরে নিমু এন কবলটা কবা তুমি আমার ঘোরাবা পরে ছাড়া মানুষ আমি পামু না জীবনটা আমার এইভাবে নষ্ট করবো ওই যাবো ওইলে আমি আরে না আমি নরসানি আইতাছি আমি নরসানি আইবে না নরসানি করব না পরে আমি 4টা বিয়া করাই লইছি আমার বিয়া পরে দেন না আপনি যদি আমার ঘরে নিয়ে যদি আমার যদি অন্য রম করে আনলেন তাহলে অন্যের ভাই কি অন্যের ভাই কি অন্য তো আমার দেড় বিষয় নাইবো কি নাইবো তার কোনো ঠিক ঠিকানা আছে তোমার মায়ের মাথায় পান্ডাল আছে আপনি দিকে জানছেন মাথায় পান্ডাল আমি কামো না কবুল কও এক কথা কবুল কও তোমার মা আরে তুমি ছাড়ো না এই বেটা হচ্ছে ঘট তুমি বিয়ে করো তাহলে আপনার জন্য বিয়ে করাইবো কেমনে কিবা করে করাই দেব আমি আমি দিমুনি আপনি যে বডি ফিটনেস দেখতাছি বুঝছেন এইজন্য আমি জামাই বাড়াই আনতাছি আমি তাক বুঝছি তো ব্যাপারটা আপনি না হ্যাঁ গরম নেট সামনে ভিতরে আগুন জ্বলতাছে তোমার পানি ঢালো তোমার মারে পাকার আছে বাবা বেশি ডক্টরে যাবে কোলে কি হ্যান্ডসাম চেহারা আছে যদি এক ইচ্ছা করে ঘরের মধ্যে যদি ফাঁসাইয়া বিয়া করে রাখতাম আমার লাইফটা ওর লগে থাকলে গেল আমি বুড়া বয়স আমি জীবন হয়ে গেতাম কি চাকরা মানুষটা পাইছিলাম তোমার পোলার বয়সী ছিল আমার নাকি ভালো যাইতো আমার নাকি ভালো যাইতো বান্দির বাসার মেয়ে দিয়ে মায়ের থেকে খাবার বেশি ধরছে এই বান্দির বাসার মেয়েরা একটা ব্যবস্থা করে নেই তারপরে এই ঘটক কনে গেল ঘটক যা রাস্তায় ঘটকের পিছনে পড়ে মরগা ভালো হইব আরে ওরে বাবা
পরান গেছালগা একবারে গেছালগা আমি বললাম লাইসেন্স করা পাঙ্ক গঠক আমার উপর হামলা হামলাটা দিব নাকে মহিলাটা আসলে জামাই মরে গেছে কয়েক বছর ধরে তো বেশিরভাগ খাইতে গেছে সব রয়েছে শরীরের শক্তি হয়েছে একবারে জোয়ান 12 বছরের নারী হয়ে গেছে সেজন্য তো ব্যান্ডে খেলা করছে গার্জেন যদি থাকেন জিজ্ঞাসা করেন যে তুমি কি স্বামী যে মরছে বিধবা হয়ে থাকবা না এই বিধবা ছাড়া থাকবা যদি কয় যে না বিয়ে সাথে যদি বাবার নিকা চায় সময় মতো বিয়ারা দিবেন বিয়ার যদি না দেন তাহলে এই পরিচিত এলাকা হুদ্দা বলে বদনাম আমার নাগাল গড় হ্যান্ড কাপ করে হাত পরে হাসছিল বুঝছেন কি